হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে টপ 67 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এমসিকিউ সিরিজ 1। তো আমাদের লক্ষ্য কিন্তু মাধ্যমিক হিস্ট্রি অর্থাৎ মাধ্যমিক যে এক্সাম, সেই এক্সামকে লক্ষ্য করি কিন্তু আমরা আলোচনা শুরু করেছি 2026 মাধ্যমিককে লক্ষ্য করি। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা। 67টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু জানতে পারবি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? এক্ষেত্রে উত্তর হবে কেশবচন্দ্র সেন। ওকে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওকে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি বলেছে দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? তো এখানে অপশানগুলো অবশ্যই তোমরা লক্ষ্য করো। আমি কেবলমাত্র উত্তরটা বলে যাচ্ছি যাতে করে ভিডিওটা না খুব বড় হয়ে যায়। তাহলে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? উত্তর হবে দ্বিতীয় আকবর। কী হবে? দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, ভারতে প্রথম কোথায় পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে? তো মাদ্রাজে, দিল্লিতে, বোম্বাইতে না বাংলায়? উত্তর হবে বাংলায়। ওকে, পরের প্রশ্ন, কোথায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? বা কোনটা হচ্ছে ভারতের প্রথম প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়? তাহলে এক্ষেত্রে উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়, মানে কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে কার্যকর হয়েছিল? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কার্যকর হয়েছিল। পরের প্রশ্ন, যেটা বলা হয়েছে বামাবোধিনী পত্রিকার মুখপাত্র ছিল, তো কোন সভা? এখানে হবে বামাবোধিনী সভা, বা বামাবোধিনী পত্রিকাটা অ্যাকচুয়ালি বামাবোধিনী সভার মুখপাত্র ছিল। ঠিক আছে, তাহলে বামাবোধিনী পত্রিকা মুখপাত্র ছিল বামাবোধিনী সভার। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বামাবোধিনী পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন। কত সালে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদকের নাম কি? উত্তর হবে হরিনাথ মজুমদার, যাকে কাঙাল হরিনাথও বলা হয়। তাহলে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদকের নাম হরিনাথ মজুমদার। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। সংবাদ প্রভাকর সংবাদপত্রের সাথে কে যুক্ত ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় কোন পত্রিকাকে? গ্রামবার্তা প্রকাশিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। পরের প্রশ্ন, যে খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন কে? তিনি হলেন উইলিয়াম কেরি। যে খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন উইলিয়াম কেরি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রথমবার প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম হলেন কে? উত্তর হবে চন্দ্রমুখী বসু। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রমুখী বসু। হতুম পেঁচা কার ছদ্মনাম? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হতুম পেঁচার নকশা কে রচনা করেছিলেন? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ হতুম পেঁচার নকশা রচনা করেছিলেন। অপশান রয়েছে, তোমরা অপশানগুলো অবশ্যই দেখো, এভাবে প্র্যাকটিস করতে থাকো। নিশ্চিতভাবে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে কিন্তু হেল্পফুল হবে। নিম্নের কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য ছিলেন? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য ছিলেন। পরের প্রশ্ন, নীলদর্পণ হলো একটি ড্যাশ? উত্তর হবে নাটক। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল? উত্তর হবে পার্থেনন। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল পার্থেনন। নীলদর্পণ প্রথমবার কবে প্রকাশিত হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপক কে ছিলেন? উত্তর হবে এক্ষেত্রে চন্দ্রকুমার দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপক কে ছিলেন? চন্দ্রকুমার দে। সূচনাকালে হিন্দু পেট্রিয়ট কী ছিল? এটি সূচনাকালে একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। পরের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে চালু
করেছিলেন লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেছিলেন। ন্যাশনাল থিয়েটার কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয়। নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? লর্ড নর্থব্রুক। নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? লর্ড নর্থব্রুক। কার নামে নীলদর্পণের ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয়েছিল? রেভারেন্ড জেমস লংয়ের নামে নীলদর্পণের ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয়েছিল। গ্রামবার্তা প্রকাশিকা কোথায় প্রকাশিত হতো? কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো। জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় কবে? 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? টমাস মেগলে ছিলেন জনশিক্ষা কমিটির সভাপতি। বাংলায় নবজাগরণের শতক বলা হয়। ঊনবিংশ শতককে বাংলায় নবজাগরণের শতক বলা হয়। কত খ্রিস্টাব্দে মেঘলে মিনিট প্রকাশিত হয়? কত খ্রিস্টাব্দে মেঘলে মিনিট প্রকাশিত হয়? তাহলে উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেঘলে উদ্যোগে মেঘলে মিনিট প্রকাশিত হয়েছিল। ব্রহ্মানন্দ উপাধি ছিল কার? এক্ষেত্রে উত্তর হবে কেশবচন্দ্র সেনের ছিল ব্রহ্মানন্দ উপাধি। কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়? উডের ডেসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়। আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা। পরের প্রশ্ন, কিসের দ্বারা ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে? মেকলে মিনিট দ্বারা ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল কবে? 1856 খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমান ভারত কে রচনা করেছিলেন? স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। কলকাতা স্কুল বুক সোসাইটি গঠিত হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি গঠিত হয়েছিল। মিরাদুল আকবর কোন ভাষায় প্রকাশিত হতো? ফার্সি ভাষায় প্রকাশিত হতো। মিরাত উল আকবর কোন ভাষায় প্রকাশিত হতো? ফার্সি ভাষায়। হিন্দু কলেজের বর্তমান নাম কি? সুরেন্দ্রনাথ কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ। ব্রাহ্ম সমাজ কটি বিভাগে বিভক্ত হয়? 3টি বিভাগে বিভক্ত হয় ব্রাহ্ম সমাজ। বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? 1849 খ্রিস্টাব্দে। এদের মধ্যে কে বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন? লালন শাহ। এদের মধ্যে কে বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন? লালন শাহ। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। কে সম্ভবত প্রথম বাংলার ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ শব্দের ব্যবহার করেন? উত্তর হবে সুশোভন চন্দ্র সরকার। কে সম্ভবত প্রথম বাংলার ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ শব্দের ব্যবহার করেন? উত্তর হবে সুশোভন চন্দ্র সরকার। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের মুখপত্র কী ছিল? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। এটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র। পরের প্রশ্ন, বেথুন স্কুলে সর্বপ্রথম যিনি নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন তিনি হলেন মদন মোহন তর্কালঙ্কার। বেথুন স্কুলে সর্বপ্রথম নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। কে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে এলিস্টেটস আন্দোলন বলেছেন? উত্তর হবে অনিল শীল। অনিল শীল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। ইনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। 3 আইন কবে পাস হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 3 আইন পাস হয়েছিল। লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটমি নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন কি? উত্তর হবে মধুসূদন গুপ্ত। লন্ডন ফার্মাকোপিয়া এবং অ্যানাটমি নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন। প্রশ্নোত্তর গ্রন্থটি কে রচনা করেছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী প্রশ্নোত্তর গ্রন্থটি রচনা করেছিলেন। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়? 1857 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কেবলমাত্র কলকাতায় নয়, কলকাতা, বোম্বাই, মাদ্রাজে 1857 সালে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। ব্রাহ্মধর্মের প্রবর্তক কে ছিলেন? রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্মধর্মের প্রবর্তক। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। সতীদাহ প্রথা রদ করেন কি? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন। সতীদাহ প্রথা রদ হয় কবে? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল। বিধবা বিবাহ আইন পাস করেন কি?
লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাস করেন? বিধবা বিবাহ আইন পাস হয় কবে? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে টপ 67 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমরা আমাদের এই ক্লাসগুলো করতে থাকো, তাহলে কিন্তু কিছুটা হলেও ইতিহাসটা কিন্তু তোমাদের আত্মস্থ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে সুপ্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।